আজকে গোটা মুসলিম উম্মাহ আমেরিকার দিকে না তাকিয়ে, রাশিয়ার দিকে না তাকিয়ে, চায়নার দিকে না তাকিয়ে যদি তারা এটা বলতে পারতো, আমাদের সমস্ত নেতারা যদি বলতে পারতো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে রব্বুল আলামিনের সাহায্য অবশ্যই নেমে আসতো। কিন্তু আজকে আমরা সেই কথাটাই ভুলে গেছি। ইন্নাল্লাহা মা'ানা না বলে আমরা বলি অমুক আমাদের সাথে আছে, তমুক আমাদের সাথে আছে। এই জন্য আমাদের এত সমস্যা। অথচ আল্লাহর নবী ওই গারে সাউরের মধ্যে থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাফেরদের পা দেখা যাচ্ছে, তাকালেই আমাদেরকে দেখতে পাবে, ধরতে পারবে। সেই মুহূর্তে তিনি কি অবিচল ঈমানের উপর দাঁড়িয়ে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন যে আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি এটাই বলবো, আমি সহ আমাদের এখানে যারা আছেন এবং পৃথিবীবাসীর যারা ঈমান দাবি করেন, যাদের ঈমান আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই হিজরত থেকে এই সবকটা নেওয়ার তৌফিক দান করেন যে আমাদের দুঃখিত হবার কিছু নেই। কে আছেন আমাদের সাথে? আল্লাহ আমাদের সাথে আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা একটা নতুন ইসলামী বর্ষে প্রবেশ করেছি এবং আজকে আমাদের বাংলাদেশে মুহররমের 2 তারিখ। এটা বাস্তব যে আজকে মুহররম না হয়ে যদি জানুয়ারি হতো অথবা বৈশাখ হতো, তাহলে আমরা আসলে জানতাম, বুঝতাম, এটা নিয়ে আমাদের উচ্ছ্বাস, উদ্দীপনা অনেক কিছুই থাকতো। কিন্তু ইসলামী সাল এই কারণে আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমরা কেউ কিন্তু আসলে বলতে পারি না এবং আমরা অনেকে জানিও না। এবং আমি যদি জিজ্ঞেস করি যে আজকে কত হিজরিতে আমরা পদার্পণ করলাম, আলহামদুলিল্লাহ কিছু ভাই বেশ সজাগ এবং সচেতন, তারা বলেছেন যে 1447, কিন্তু আমাদের অধিকাংশ ভাইকে হয়তো খুঁজতে হতো যে কত হিজরিতে আমরা পদার্পণ করলাম। মূল বিষয়টা হলো যে ইসলামের যে সকল নীতিমালা অথবা আমাদের যাপিত জীবনের সাথে যে সকল বিষয়গুলোকে অ্যাড করা হয়েছে অথবা ইসলামী পরিভাষার যে সকল বিষয়গুলো আমরা পাবো যে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আমি আপনাদেরকে একটা কথা প্রায় বলি, যেটা এতেবার হিসাবে আমার শিক্ষার জন্য বলি, যে আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা তাত্ত্বিক তালাশ করা দরকার যে কেন এটা না হয়ে এটা হলো। ইসলামের ক্ষেত্রে বলছি, কারণ আমাদের জীবন বিধান ইসলামের ক্ষেত্রে যত ক্ষেত্রেই আপনি দেখবেন কোরআন এবং সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরাম আজমাইন থেকে যদি কোনো বিষয় আসে, তাহলে এটা এমনি এমনি হয় না। এটার পেছনে নিগূঢ় চিন্তা থাকে, তত্ত্ব থাকে, তথ্য থাকে, শিক্ষা থাকে। তো ওটা যখন আমরা টাচ করতে পারবো, তখন দেখবেন যে আপনি অনেক কিছু সেখান থেকে গ্রহণ করতে পারছেন। আজকের এই যে নতুন একটা হিজরি বর্ষের আমরা প্রথম মাসে আছি, এই ব্যাপারে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই হিজরি সনকে কেন্দ্র করে চমৎকার কিছু ঘটনা আছে, হিজরতকে কেন্দ্র করে কিছু ব্যাপার আছে, যেখান থেকে আমাদের কিছু নেবার আছে, আমরা কিছু নিতে পারি। আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরাম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা সিরাত অথবা এর পরবর্তী বিষয়গুলোতে ওনারা সন, তারিখ ইত্যাদিকে প্রাধান্য দিতেন না, কিন্তু প্রাধান্য যেটা দিতেন সেটা হলো এখান থেকে কি শিক্ষা নেবার আছে। এই জন্য দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন, এটা নিয়ে অনেক মত আছে, কিন্তু কোনো ঐতিহাসিক সুস্পষ্টভাবে বলতে পারেননি যে এত তারিখে, অমুক তারিখে, অমন মাসে, অমন বছরেই উনি আসছেন। কারণ এটা সাহাবায়ে কেরাম আজমাইনদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল যে উনি যে পৃথিবীতে আসছেন, কী কারণে আসছেন, ওনার মিশনটা কী ছিল, সেই মিশনটাকে আমরা গ্রহণ করতে পেরেছি কিনা। ঠিক এমনি করে
আমাদের ইতিহাস যেটা বলে যে ইতিহাসের আপনি পাতাগুলো যদি উল্টান তাহলে সেখান থেকে আপনি এমন কিছু শিক্ষা পাবেন, ওই শিক্ষাগুলো আমাদের চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আজকে আমরা দেখি যখন গাজার দিকে তাকাই বর্তমান প্রেক্ষাপটে, ফিলিস্তিনের গাজার দিকে তাকালে আমরা দেখি যে একটা অসম শক্তি, পৃথিবীর অভিশপ্ত শক্তি, তারা গাজার মানুষকে অকাতরে হত্যা করছে। এখানে তারা কোনো আন্তর্জাতিক আইন মানছে না, এখানে তারা যে আইন রচিত করেছে সেই আইনের ধার ধারছে না, এবং সকল আইনের ঊর্ধ্বে উঠে জোর যার মুলুক তার, আমরা যে কথাটা শুনতাম সেটার বাস্তবায়ন পুরোপুরিভাবে আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের গাজার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওখানে খাবার নাই, তো খাবার আনার জন্য শরণার্থী শিবির বা যেই সকল জায়গায় জাতিসংঘ নির্বাচিত জায়গাগুলো আছে বা যেখানে খাবার আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন আছে যে এখানে কোনো আক্রমণ করা যাবে না, এরা কিন্তু ওখানেও মানুষদেরকে হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে। এখন এগুলো আর আমরা পত্রপত্রিকায় খুব একটা দেখি না, কারণ আমরা দেখলাম যে ইরানের কাছে মার খাওয়া পর্যন্ত এই সময়টাতে তারা কিন্তু গড়ে প্রায় 100 জন করে গাজাতে মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু এটা আমাদের পত্রপত্রিকায় আসছে না, কারণ তখন ইরান আর ইসরায়েল এই সংবাদটাই বেশি আমাদের সামনে ছিল। বাট গাজাতে কিন্তু তারা এখনও নির্বিচারে হত্যা করে যাচ্ছে। অলরেডি প্রায় লক্ষ মানুষের মতন তারা মেরে ফেলেছে, লক্ষ মানুষের মতন আর কি, তাদের কোনো হদিশ নাই। সামনে কি হবে আমরা জানি না, কিন্তু আমি যেটা বলতে চাই, এবং অসংখ্য মানুষ, তাদের এখন এমন একটা অবস্থা হয়েছে যে হিজরত করারও রাস্তা নাই। তারা চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আপনারাও বেশ বিশাল একটা সহযোগিতা করেছেন। আমরা এই অর্থটা গাজায় পাঠাতে চাচ্ছি বা গাজার মানুষদের ভালোবাসার জন্য কাজ করতে যাচ্ছি। তো ওই কাজ করতে গিয়ে আমাদের কাছে যে সকল তথ্য আসছে যে ওরা মানুষ মারে, আবার মানুষকে যে আপনি খাদ্য দিবেন সেটা আবার ওদের হাত দিয়ে দিতে হবে, আপনাকে 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনতে হবে। অর্থাৎ ঘুরে ফিরে যত ধরনের অত্যাচার, অবিচার, অনাচার যা কিছু করবার আছে সবই তারা করছে। এখান থেকে পরিত্রাণের উপায় কী বা পরিত্রাণের কোনো পথ আছে কি না, এখান থেকে আমাদের আসলে কোনো রাস্তাঘাট খোলা আছে কি না, কোনো জায়গা থেকে সূর্যের আলো দেখা যায় কি না? হ্যাঁ, দেখা যায়। ওই সূর্যের আলো আপনি যেই রাস্তা দিয়ে দেখবেন সেটাই হলো হিজরতের রাস্তা, সেটাই হলো হিজরতের বর্ণনা থেকে আপনি পাবেন। তো এই কারণে আজকে হিজরি আর হিজরত নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই বিতৌফিকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই কথাগুলো যেন আমার জন্য এবং আমাদের সকলের জন্য উপকার নিয়ে আসে, আমরা যেন শিক্ষা লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। কারণ আপনার ঈমান যত তেজোদ্দীপ্ত হবে, ঈমানি কুওয়া, ঈমানি শক্তি যত বেশি হবে, আপনি তত বেশি অগ্রসর হতে পারবেন। পৃথিবীর বুকে এখনও যখন কেউ লিল্লাহি তাকবীর আর আল্লাহু আকবার বলে, পৃথিবীর তাবৎ শক্তি সেখানে কম্পমান হয়ে যায়, তারা প্রকম্পিত হয়। মুসলমান হলো এমন একটা জাতি, যেই জাতি শাহাদাতের অমীয় সুধা পান করবার জন্য তারা অপেক্ষা করে যদি ঈমান থাকে। আর পৃথিবীর তাবৎ জাতি যারা আছে তারা হলো বেঁচে থাকার জন্য লড়াই করে, মরার জন্য লড়াই করে না। একমাত্র মুসলমানই হলো সেই জাতি যারা মৃত্যুর জন্য লড়াই করে, কারণ তারা জানে যে যদি আমার লড়াইটা ইনসাফের হয়, যদি আমার লড়াইটা জালেমের বিরুদ্ধে হয়, যদি আমার লড়াইটা আল্লাহর জন্য হয়, আমার মাতৃভূমির জন্য হয়, আমার দ্বীনের জন্য হয়, আমি যদি মৃত্যুবরণও করি তাহলে জান্নাত আমার অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই কারণে আপনারা এই বিগত সময়ের অবস্থাটা দেখেছেন নিশ্চয়ই, যে গাজায় এত কিছু হওয়া সত্ত্বেও গাজার মানুষকে নিবৃত্ত করা যাচ্ছে না। আর ইসরায়েলে সাইরেন বাজলেই ওদের জামা কাপড়ের ঠিক থাকে না, যে অবস্থায় আছে সে অবস্থায় পাগলের মতন বের হয়ে যায়। কারণ কি?
এই দুই শক্তির মাঝে একটা বিশাল যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা হলো একজনের ইমানি শক্তি এমন প্রবল যে তারা মনে করে যে আমার মৃত্যু মানেই হলো শাহাদা, শাহাদা মানে হলো জান্নাত। আর আরেক দল খুব ভালো করে জানে যে আমি যদি মরে যাই তাহলে আমার ভোগ বিলাসের জায়গা শেষ, জাহান্নাম অপেক্ষা করছে, এই জন্য তারা মরতে চায় না। তো আমরা যদি এখান থেকে পরিত্রাণ পেতে চাই যে বিশ্ব মুসলিম বা মুসলিম উম্মাহ আবার দাঁড়াবে, আবার সেই শক্তিতে বলিয়ান হবে, আবার তারা আল্লাহু আকবার বলে এগিয়ে যাবে, তাহলে সেই শক্তিটা আসলে হিজরির পেছনে যে নেপথ্য কারণ, সেই নেপথ্য কারণের মাঝে আপনি খুঁজে পেতে পারেন। এই যে হিজরি আর হিজরতের মধ্যে এই ঘটনাগুলো লুকিয়ে আছে কিভাবে, সেটা আসুন আমরা একটু তালাশ করবার চেষ্টা করি। প্রথমত যেটা বলতে চাই যে মুসলমানদের কাছে প্রথম বর্ষ বা বর্ষ, নববর্ষ ইত্যাদি এগুলোর কোনো মূল্য নাই আসলে। কারণ হলো আমরা ওই যে বছরে একদিন মনে করা, বছরে একদিন কিছু একটা করা, এটা ইসলাম পছন্দ করে না, যেটা আমাদের সমাজে এখন পৃথিবীব্যাপী খুব আর কি চলছে। বাৎসরিক উৎসব চলে, বাৎসরিক এইটা হয়, বাৎসরিক ওইটা হয়। ইসলামের বক্তব্য হলো যে এগুলো হলো লোক দেখানো ব্যাপার, এগুলো ইসলাম বিশ্বাস করে না। মা বাবার জন্মদিন, মা দিবস, বাবা দিবস, এত দিবস, সেই দিবস, সেই দিবস পালন করে করে তারা শুধু কেবল ওই দিন তারা স্মরণ করেন। এইটা ওনাদের জন্য ঠিক আছে, পশ্চিমাদের জন্য ঠিক আছে, কারণ তারা হয়তো তাদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, সারা বছর খবর নেই, হয়তো বছরে একদিন তারা স্মরণ করতে যায়, সেটা তারা ঠিক আছে। কিন্তু ইসলাম যারা মানেন তাদের জন্য এটা ঠিক নাই। ইসলামের বক্তব্য হলো যে তোমার প্রতিটা মুহূর্তই নতুন, তোমার জন্য যে সময়টা আসছে এই সময়টা আর কোনোদিন আসবে না, আর এর আগেও কোনোদিন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকদা ইলা আজালিন মুসাম্মা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তিনি তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দেন, আবার তিনি দিনের বেলা তোমাদেরকে জাগিয়ে তোলেন, একটা পর্যায় পর্যন্ত তোমাদেরকে সময় দেন, তার কাছে তোমাদের আবার ফিরে যেতে হবে। এবং এই জন্যই আমরা যখন রাতের বেলা ঘুমাই, আমরা প্রতি রাতে একটা দোয়া পড়ে ঘুমাই। আমরা বলি যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলি না ভাই? কেন বলি? আল্লাহ তাআলার কাছে বলি যে রব্বুল আলামিন, এই যে আমি রাতে ঘুমোতে যাচ্ছি, আমার জীবনে আর নতুন প্রভাত আসবে কিনা, সকাল আসবে কিনা আমি বলতে পারি না। যদি আমার এই ঘুমই শেষ ঘুম হয়, তাহলে আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে আমি তোমার নামে ঘুমিয়ে পড়লাম, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম। আর যদি তুমি আমাকে জাগিয়ে তোলো, তাহলে সেটাই বলবো যে তোমার পক্ষ থেকেই আমি জেগে উঠেছি, কারণ তুমি যদি তৌফিক না দিতে তাহলে আমি আর উঠতে পারতাম না। আবার ঘুম থেকে ওঠার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করি, শুকরিয়া জানাই এইভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যেখানে আমরা বলে থাকি যে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে জীবন দান করেছেন মৃত্যুর পরে। অর্থাৎ যে ঘুমিয়েছিলাম এটা এক ধরনের মৃত্যু ছিল, তা আবার যে জেগে উঠেছি, আল্লাহ তাআলা জীবন দান করেছেন বলেই জেগে উঠেছি। কিন্তু মৌলিক কথা হলো তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তা আমরা আসলে প্রতিদিনই ঘুমাই, প্রতিদিনই যে জাগি, এটা আমাদের শেষ ঘুম হতে পারে, নতুন প্রভাত নাও আসতে পারে। তো এই কারণে আমাদের মুসলমানদের এই বিশ্বাস, এই আকীদা আমাদের জীবনে পুরনো আর নতুন নিয়ে আমরা যেই সামাজিক নানা ধরনের আয়োজন করি, ইসলাম এটাকে সমর্থন করে না, কারণ যা আসে সবই নতুন, আর যেটা চলে যায় সেটা কোনোদিন আর ফেরত আসবে না। এই কারণে মনে করেন নববর্ষ, নতুন বছর ইত্যাদি এগুলো মানুষ উদযাপন করে, কিন্তু ইসলাম এটাকে পছন্দ করে না, কারণ এইটার কোনো ভিত্তি নাই। তুমি যদি এমন হতো যে হ্যাঁ 1 বছর পরে সব কিছু নতুন পাচ্ছ, নতুন সময় পাচ্ছ, সেটা চিন্তা করতে পারতাম, কিন্তু ইসলাম আমাকে বলে যে তোমার এই চিন্তা করার কোনো কারণ নাই, কারণ প্রতি মুহূর্তই তোমার কাছে নতুন আসবে। তো তুমি কোনটা উদযাপন করবা? তোমার যেটা দরকার সেটা হলো সূরা আসর। আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা আসরের মধ্যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন,
এবং বলেছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। এর ব্যাখ্যাটা অসাধারণ ইমাম নববী রহিমাহুল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আসলে ওই বরফ গলা থেকে সূরা আসরের তাফসীরটা জেনেছিলাম। কারণ বরফ ব্যবসায়ী তিনি যেই তার পণ্য নিয়ে বসেছেন, এই এমন একটা পণ্য, এই পণ্যটাকে ধরে রাখা যায় না। এই পণ্যটা প্রতিনিয়ত গলতে থাকে, তার মানে হলো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে থাকেন যদি সময় মতন এই পণ্যটাকে তিনি সেল করতে না পারেন। আমাদের যে জীবন, আমাদের জীবনটাও এমনই একটা জীবন, এমনই একটা পণ্য। এই পণ্যটাকে যখন পৃথিবীতে আসছে তখন থেকে যদি কাজে লাগানো না যায় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। তা আল্লাহ তাআলা সেই ক্ষতি রোধ করবার 4টা কথা বলেছেন, যে তুমি যেদিন পৃথিবীতে আসছো সময়ের চাকায় চড়ে, সেই দিন থেকে তুমি গলতে শুরু করেছো, তোমার আসলে হায়াত কমছে। এই যে 1 বছর যাওয়ার পরে আমরা হ্যাপি বার্থডে পালন করি আর উৎসব পালন করি, এখানে তো আমাদের বেদনার কথা ছিল যে আমার তো বয়স কমে যাচ্ছে, আসলে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু সেটা না করে আমরা উল্টো করছি। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, সূরা আসর আমাদেরকে শিক্ষা দেয়, তুমি যেদিন পৃথিবীতে আসছো সময়ের চাকায় চড়ে, তুমি তো সামনের দিকে চলে যাচ্ছ, স্টেশনটাকে ছেড়ে দিয়ে যাচ্ছ। সুতরাং সামনের স্টেশনের প্রস্তুতি নাও। ওই সামনের স্টেশনে যা লাগবে এখান থেকে তুমি সংগ্রহ করো। আর সংগ্রহ করার পাথেও কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সেটা কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ আমাদের মাঝে থাকতে হবে। ঈমান থাকতে হবে, ভালো কাজ থাকতে হবে, ধৈর্যের উপর থাকতে হবে, সততার উপর থাকতে হবে। তাহলে আমরা আমাদের ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো বছর আসে বছর যায়, আমরা আসলে এগুলো আমাদের কোনো খোঁজ খবর থাকে না। আমরা নানা সময় নানা ধরনের উৎসব নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইসলামী হিজরি সনটা কোত্থেকে এলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা চিঠি তিনি পেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই চিঠিটা লিখেছিলেন। তিনি তখন ইরাকের গভর্নর ছিলেন। তিনি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, কখনো কখনো এমন হয় যে আপনার বিভিন্ন আদেশ যখন আসে চিঠিতে, সে আদেশের মধ্যে তারিখ বা কোনো একটা নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারিত কোনো কিছু না থাকার কারণে বুঝতে সমস্যা হয়ে যায় যে আসলে এটা কবে, এটা কি আগে না ওইটা আগে, কোনটা আগে কোনটা পরে, এগুলো নিয়ে ঝামেলা তৈরি হয়। তা আমাদের আলাদা একটা গণনা বা একটা হিসাব থাকলে ভালো হয়। তো তিনি এই গুরুত্ব অনুধাবন করেন এবং পরিষদবর্গকে ডাকেন। সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেখানে ছিলেন এবং তারা নানাভাবে তাদের পরামর্শ তারা প্রদান করেছিলেন। এই পরামর্শ অনেকভাবেই এসছে। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের সময় থেকে আমরা ধরতে পারি। কেউ বলেছেন যে যখন তিনি নবুয়ত পেয়েছেন তখন থেকে আমরা সময়টা নির্ধারণ করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছিল যে তিনি যে হিজরত করেছেন, এই হিজরতের সময়টাকে ধরে আমরা এই সালটাকে গণনা করতে পারি। কারণ মূলত হিজরতের মাধ্যমে ইসলামের যে পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকাল, এর মধ্যে হিজরতের সময়টা ছিল একটা টার্নিং পয়েন্ট। ওটার পর থেকেই মূলত আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঘুরে দাঁড় করিয়েছেন এবং মুসলমানগণ তারা শক্তি অর্জন করেছেন। তাছাড়া ওখানে হিজরতকে কেন্দ্র করে বেশ কিছু আয়াত ছিল এবং একটি স্পেশাল আয়াতের কথা আমরা জানি, যেটা মসজিদে কুবাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মসজিদ যেদিন নির্মিত হয়েছে সেই দিন থেকে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারা তাকওয়ার ভিত্তিতে বলবান ছিলেন। তো ওই বিষয়টাকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেহেতু উল্লেখ করেছেন, তাহলে আমরা হিজরতটাকেই সামনে নিয়ে আসতে পারি। এবং সর্বসম্মতিক্রমে তখন এই সিদ্ধান্ত গৃহীত হয় যে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরত থেকেই আমরা হিজরি সনটাকে গণনা করব।
প্রশ্ন হলো যে মুহররমকে কেন হিজরি মাসের প্রথম মাস ঘোষিত হলো। এটার ক্ষেত্রে আমরা দেখি যে মুহররম মাসকে কেন্দ্র করে অনেকগুলো হাদিস আছে, যেটা ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পারে, কারণ আশুরা আমাদের সামনে আছে। আপনারা জানেন মুহররমের একটা বিশেষ দিন আছে যেটাকে আমরা আশুরা বলি, 10ই মুহররম। সেটা কেন আশুরা, এটাও বিশাল একটা ইতিহাস এবং শিক্ষণীয় ব্যাপার আছে। তো মুহররমকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুহররমকে কেন্দ্র করে কোরআনে কারীমের আয়াত আছে, যেটা আমরা জানি যে ফেরাউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করেছিলেন, এবং সেই কারণে যুগ যুগ ধরে অর্থাৎ ইসলাম পূর্ব সময় থেকেও মুশরিক বলেন আর ইয়াহুদি বলেন, তারা তৎকালীন সময় মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করতেন নানাভাবে, এটা হাদিসের মধ্যে আসছে। তো এই সব কিছুকে কেন্দ্র করেই তারা বললেন যে আমরা তাহলে মুহররমকে বাছাই করতে পারি। তাছাড়া মুহররম ছিল 4টা সম্মানিত মাসের 3য় নম্বর মাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর আরেকটা হলো রজব, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই টানা 3 মাস হলো আশরে হারাম, সম্মানিত মাস। আরেকটা হলো রজব মাস। তো এই বিবেচনায় তারা মুহররমকে বাছাই করেন। মুহররম সম্পর্কে আরও কিছু আলোচনা আগামী সপ্তাহে আমি বলবো ইনশাআল্লাহ। আজকে মূলত আমি যেটা বলতে চাই যে হিজরতকে কেন্দ্র করে যে হিজরি, আসলে সেই হিজরতের মধ্যে কি ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা কিন্তু অনেকে হিজরত করি। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে দুটো গ্রুপ আছে, আপনারা জানেন। একটা দলকে বলা হয় মুহাজির, আরেকটা দলকে বলা হয় আনসার। মুহাজির কারা? মুহাজির হলেন ওই সকল সাহাবা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন অথবা মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছেন, তাদেরকে মুহাজির বলা হয়। আর আনসার বলা হয় ওই সকল সাহাবাদেরকে যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে তাদের ভূমিতে এসছেন, ওই সকল সাহাবা যখন তাদেরকে সাহায্য করেছেন, সাহায্যকারী হিসেবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আনসার বলে আখ্যায়িত করেছেন। তো এই সাহাবাদের মাঝে মুহাজির এবং আনসার এই শব্দ দুটির মাধ্যমেও হিজরতের যে গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারি। আমাদের মধ্যে অনেকে আছেন যারা হিজরত করেছেন, আছেন না? আমাদের এইখানে অনেক ভাইরা আছেন, নিচে অনেক বোনেরা আছেন যাদের সন্তানেরা উন্নত দেশে হিজরত করেছেন। তারা ওখানে থাকেন, মাশাআল্লাহ, ফ্যামিলি আছে, বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, ওখানে তারা চলে গেছেন। এবং অনেকে মনে করেন যে বাংলাদেশের তুলনায় ওই সকল রাষ্ট্রে তাদের সুযোগ সুবিধা বেশি, ওই কারণে তারা চলে গেছেন। এটাও হিজরত বলে। তো মৌলিকভাবে শরিয়ার পরিভাষায় হিজরত কাকে বলা হয় সেটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আল্লাহ এবং তার রসুলের দিন পালনের জন্য কেউ যদি কোনো ইসলামী ভূখণ্ড বা নিরাপদ ভূখণ্ডে গমন করেন অথবা তার জীবনের উপর শঙ্কা আছে, সেই জীবন বাঁচাতে তার মাতৃভূমি ত্যাগ করে অন্য কোথাও যদি তিনি চলে যান, তাহলে এটাকে হিজরত বলা হয়। এবং হিজরতের গুরুত্ব যদি আমি বলি, পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে হিজরত সম্পর্কিত। আমি শুধু একটি আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হিজরত করেছিলেন, কেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য, যারা তাদের সহায় সম্পদ, মাতৃভূমি, তারা সব কিছুকে ত্যাগ করে চলে গিয়েছিলেন, কেন? কেবলমাত্র ইসলামের জন্য। কেন? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, যিনি ছিলেন একসময় মক্কার সবচাইতে ধর্নাঢ্য ব্যক্তি এবং ব্যবসায়ী, সেই মানুষটি চলে যাবার সময় তিনি তার বাড়িতে কোনো কিছু রেখে যেতে পারেন নাই। তো এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম তারা হিজরত করেছেন। এই হিজরতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে নাজিল করেন এই আয়াত, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যে যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ফি সাবিলি, আমার রাস্তায় থাকার কারণে, ওয়াকাতালু ওয়াকুতিলু, অথবা যাদেরকে হত্যা করা হয়েছে অথবা যারা নিহত হয়েছে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম বা লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তাদের
পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে ভুলের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভুলগুলোকে মুছে দিয়ে সেই জায়গায় তিনি সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ, এবং তাদেরকে তিনি জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটারই ব্যাখ্যায় বলেছেন, আল হিজরাতু তাহদুমু মা কানা ক্বাবলাহা, যে একজন ব্যক্তির আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি যদি হিজরত করেন তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখনো কখনো আল্লাহর বান্দাদের উপর হিজরত ফরজ হয়ে যায়, এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। কখন ফরজ হয়ে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার ৯৭ নম্বর আয়াতে ব্যক্ত করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। আল্লাহর ফেরেশতারা যারা মালাকুল মউত আছেন, তারা যখন ওই সকল ব্যক্তিদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসেন যারা তাদের উপর জুলুম করেছে। তাদের উপর জুলুম কি করেছে? ফেরেশতারা বলেন, ক্বালু ফীমা কুনতুম, এখানে পড়ে আছো কেন? অর্থাৎ এমন রাষ্ট্রে সে আছে যেই রাষ্ট্রে সে দিন পালন করতে পারছে না, আল্লাহর হুকুম বা আল্লাহর বিধান পালন করতে পারছে না। এমতো অবস্থায় একটা পর্যায়ে তার সামনে মৃত্যু এসে উপস্থিত হয়েছে। সে চাইলে তার দিন রক্ষার জন্য, তার দিন পালনের জন্য সে অন্য কোথাও গিয়ে দিন পালন করতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে তার সুন্দর জীবনের জন্য, উন্নত জীবনের জন্য বা নানা ক্ষেত্রে এমন একটা দেশে ছিল যে দেশের মধ্যে সে দিন পালন করতে পারে নাই। তো ফেরেশতারা মালাকুল মউত এসে তাদেরকে জিজ্ঞেস করবেন, ক্বালু ফীমা কুনতুম, কেন তোমরা এখানে পড়ে আছো? তখন তারা বলবে, ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা তো আসলে খুব দুর্বল দুনিয়ার বুকে, এই জন্য অন্য কোথাও যেতে পারি নাই, এখানেই পড়েছিলাম। তখন তারা বলেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি তোমার জন্য প্রশস্ত ছিল না যে তুমি অন্য কোথাও চলে যেতে পারতে? কেন তুমি এখানে পড়েছিলে? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যে তাদের জায়গা জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, আমরা এই আয়াত থেকে একটা অশনি সংকেত পাই, সেটা হলো আমরা যারা উন্নত জীবনের জন্য, দ্বীনের জন্য নয়, আবারও বলছি, উন্নত জীবনের জন্য কিন্তু দ্বীনের জন্য নয়, নানা দেশে আমরা চলে যাই, আমাদের দ্বীনকে প্রাধান্য দিতে হবে, ইসলামকে প্রাধান্য দিতে হবে। আমরা অনেক সময় ভাবছি সুখের আশায় কোথাও কোথাও আমরা চলে যাই, কিন্তু আমার সন্তান সন্ততি, আমার পরিবার, অথবা আমার মৃত্যুর পরে আমার পরিবারকে আমি যে অবস্থায় রেখে যাচ্ছি, আমার সন্তানকে যে অবস্থায় রেখে যাচ্ছি, সে কি দ্বীনের উপর থাকবে? যদি দ্বীনের উপর না থাকে, সেই পরিবেশ যদি আমি তাকে নিশ্চিত করে যেতে না পারি, দিয়ে যেতে না পারি, এবং এই ক্ষেত্রে অন্তত পক্ষে আমার চেষ্টাটুকু যদি না থাকে, তাহলে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। এটা আমাদের ভাবতে হবে। আমরা উন্নত জীবনের জন্য পৃথিবীর অনেক প্রান্তে চলে যাই, কিন্তু দ্বীনের জন্য আমরা কোথাও যাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তুমি হিজরত করবে দ্বীনের জন্য, আর আমরা দুনিয়ার জন্য করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হিজরতের প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে বায়াতে আকাবা হলো, একটা, দুইটা, তিনটা। তো যখন মদিনা মুনাওয়ারা থেকে কিছু কিছু সাহাবায়ে কেরাম, কিছু কিছু লোক মুসলমান হয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সাক্ষাতে মিলিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কথা বলে তারা আশ্বস্ত করলেন যে যদি মক্কার কোনো ব্যক্তি নির্যাতিত হয়ে জীবন বাঁচাতে দ্বীনের জন্য ইয়াসরিবে চলে যান, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব, আমরা তাদেরকে জায়গা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদেরকে আদেশ করেছিলেন যে তোমরা বর্তমান যে অবস্থা মক্কার, তোমরা এখানে থাকতে পারবে না, নির্যাতন চলছে, অত্যাচার নিপীড়ন চলছে, দিন বাঁচানোর জন্য তোমরা এখন ইয়াসরিবে যেতে পারো, আবিসিনিয়ায় যেতে পারো। তো এইভাবে যেতে 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 একটা পর্যায়ে পুরো মক্কা প্রায় খালি হয়ে গেল। ওখানে মুসলমান বলতে তেমন কেউ ছিলেন না, হাতে গোনা কয়েকজন ছিলেন। এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন। একদিন
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রস্তুতি গ্রহণ করো, হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা যে আমাদের হিজরত করা লাগতে পারে। সিরাতের মধ্যে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইবার কথাটা বলেছেন। একবার হলো কয়েক মাস আগে, আরেকবার হলো যেই দিন তাদের হিজরত হবে সেই দিন। কেন? সাহাবায়ে কেরাম আজমাইন চলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা একাকী জীবনযাপন করছেন। এদিকে তার সবচেয়ে দুজন কাছের মানুষ ইন্তেকাল করেছেন। চাচা আবু তালেব চলে গেছেন প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ছিল তার দুঃখের বছর, আপনারা জানেন। তাকে নানাভাবে কষ্ট দেওয়া হচ্ছিল, তিনি কষ্ট সহ্য করতে পারছিলেন না। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আপনাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে। মক্কার কাফেররা, তারা যতগুলো গোত্র ছিল, পরামর্শ করেছে যে প্রত্যেক গোত্র থেকে 2 জন করে লোক নেওয়া হবে, সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে এবং হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করা হবে, তিনি যদি প্রতিরোধ করেন তাহলে তাকে হত্যা করা হবে, আর তাকে হত্যা করার পরে স্বাভাবিকভাবে জরিমানা আসবে এবং সেই জরিমানা সবাই মিলে সম্মিলিতভাবে প্রদান করবে, অর্থাৎ এই দায় সবার হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র থেকে বনু হাশেম থেকে এই প্রতিশোধ নিতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনফালে 30 নম্বর আয়াতে নাজিল করলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে তারা কাফেররা তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। কেন? হয় তারা তোমাকে বের করে দিবে, অথবা তোমাকে হত্যা করবে, অথবা তারা তোমাকে গ্রেফতার করবে। তারা চক্রান্ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত জবাব প্রদান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন আজকে রাতে তার হিজরত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, টের পেয়েছেন ওনার বাড়ির চারপাশে মক্কার কাফের পুরো শক্তি একত্রিত হয়েছে তাকে হত্যা করার জন্য। ওই কাফেরদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গচ্ছিত আছে। আপনি ভাবতে পারেন আমানতদারিতা কাকে বলে? আমরাও তো মুসলমান, কঠিন আমানতদার, তাই না? এত কঠিন আমানতদার আমরা যে সারা বিশ্বে এখন আমাদের বদনাম ছড়িয়ে গেছে যে আমরা আমানতের খেয়ানত করি। অথচ আমাদের নবীজি তিনি আমানতের সর্বোচ্চ প্রদর্শন করেছেন। যারা তাকে হত্যার জন্য বাইরে দাঁড়িয়ে আছে তাদের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গচ্ছিত। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমাকে আমার সাথেই নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যেতে পারছি না এই জন্য যে ওই মানুষগুলোর সম্পদ আমার কাছে আছে। তারা আমাকে নবী মানে না, কিন্তু আল আমিন বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। আদর্শিক দ্বন্দ্ব আছে, কিন্তু এটা তারা খুব ভালো করেই জানে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমি কিছু রাখি এটা কোনোদিন আমার হাতছাড়া হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মানটুকু কিভাবে বজায় রেখেছেন, তিনি চলে যাওয়ার প্রাক্কালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সব বুঝিয়ে দিলেন এটা কার, এটা কার, এটা কার, আর বললেন তোমাকে আমার সাথে নিয়ে যেতাম, কিন্তু এই সম্পদগুলোর কারণে নিয়ে যেতে পারছি না, এগুলো তোমাকে বুঝিয়ে দিতে হবে। সকালবেলা এগুলো বুঝিয়ে দিও এবং কয়েকদিন পরে তুমিও মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিও। সম্মানিত ভাইরা আমার, এখানে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে বাইরের লোকগুলো দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য, তাদের সম্পদ আল্লাহর নবীর কাছে আছে। আমরা হলে কি করতাম? জীবনের চরম সংকটকালেও আল্লাহর নবী আমানতের ক্ষেত্রে তার যে মালিক তার হাতে যে আমানত কিভাবে পৌঁছে দিতে হয় সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেছেন। আমরা এই দৃষ্টান্ত আসলে বুঝতে পারি না, এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, আপনি দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই খাটে আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করেই জানেন কিছুক্ষণের মধ্যেই হামলাটা হবে, এবং এই হামলার মধ্যে এমনও তো হতে পারে যে তারা যখন দেখবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই, আমাকে পেয়ে রাগে ক্ষোভে তারা যদি দুই একটা কোপ মেরে দেয়, কিছু তো করার নাই। তার মানে কি, ওনার জীবনের সংখ্যা ছিল শতভাগ, কিন্তু আল্লাহর নবী বলেছেন সমস্ত সংখ্যাকে উড়িয়ে দিয়ে তিনি সেখানেই রাত্রি যাপন করেছেন। আমরা এটাই পারি না, আমরা এটাই পারি না। আমরা এখানে অনেক ব্যাখ্যা দাঁড় করাই, অনেক কিন্তু দাঁড় করাই, তবে দাঁড় করাই, হতে পারে দাঁড় করাই, এটা হবে সেটা হবে, এগুলো অনেক কথা বলি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য বলেন না, ইয়া রাসূলুল্লাহ, বাইরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ভোরবেলায় তারা যখন ঢুকবে আমি তো শুয়ে থাকবো, এরা তো আপনাকে ভেবে আমার উপর আক্রমণ করতে পারে, তখন কি হবে? কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই হবে। তিনি ঠিকই সেই খাটের উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আচ্ছা, বের হওয়ার ক্ষেত্রে কি হলো? এক মুষ্টি বালু নিলেন, নিয়ে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন বলে ফু দিলেন, যে তারাও চক্রান্ত করে, আল্লাহ তাআলা তাদের চক্রান্তের জবাব দেন। ওই যে বলেছিলাম আপনাদেরকে, হিজরতের মধ্যে গাজা, ফিলিস্তিন তথা মুসলিম উম্মার যে আলোর পথের দিশা আছে, এটা আমরা এখান থেকে নিতে পারবো। চারপাশে শত্রুতে ঘেরা, আল্লাহর নবী হাতে বালু নিয়ে বললেন যে এরাও চক্রান্ত করে, আল্লাহ তাআলা তাদের চক্রান্তের সমুচিত জবাব প্রদান করেন। তিনি বালু ফু দিয়ে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বালু প্রত্যেকটা কাফেরের চোখে এমনভাবে বিদ্ধ হলো যে তাদের সামনে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, তারা বলতেই পারল না, তারা চোখ রগড়াতে রগড়াতে তাদের সময় চলে গেল। এই ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, এবং বের হওয়ার পরেও তারা কিন্তু উপলব্ধি করতে পারে নাই আল্লাহর নবী এখান থেকে বের হয়েছেন, তারা অপেক্ষমান ছিল। তার মানে আল্লাহ তাআলা যদি তার বান্দার ক্ষেত্রে চান যে তাকে কিভাবে তিনি হেফাজত করবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আটকাবার। এখান থেকে এটা প্রতীয়মান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন। আবু বকর, কি ব্যাপার, ডাক না দিতেই চলে এলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকের আলোচনা থেকে নয়, আপনি যেই দিন আমাকে ইশারা দিয়েছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে একসাথে, সেই দিন থেকে আমি আবু বকরের পিঠ এই বিছানায় আর কোনোদিন স্পর্শ করে নাই। আহা, শুধু কি তাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই পুরো ফ্যামিলি জড়িত ছিলেন। তারা যেইভাবে কাজ করেছেন, আসমা বিনতে আবু বকর আগে থেকেই খাবার প্রস্তুত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলোকে একত্রিত করেছেন। তার পুত্র আব্দুর রহমান বিন আবু বকর, তিনি রাতে গিয়ে খাবার দিয়ে এসে থাকতেন, আবার সকালে বের হয়ে যেতেন অন্ধকার থাকতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, সারাদিন ছাগল চড়াতেন, আবার সন্ধ্যায় গিয়ে রাতের বেলা তাদেরকে দুধ পান করিয়ে আবার চলে আসতেন। এইভাবে পুরো ফ্যামিলি জড়িত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কান্না করে বলেছিলেন যে আমি ওমর এবং আমার পুরো ফ্যামিলির আমলনামা, সারা জীবনের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সফরের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামাই পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বের হয়ে গেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তাঘাট সব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ণয় করে দিয়েছিলেন। আমি আমার আলোচনার ইতি টানবো, সময় শেষ। সেটা হলো, একটা পর্যায়ে আমি যেই কথাটা বলতে গিয়ে শেষ করব আর কি, আমার মূল কথা সেটা হলো, আপনারা যারা হজে গিয়েছেন, অনেকে তো গাড়ে সাউরে গিয়েছেন, যেখানে ওনারা অবস্থান করেছেন। এটা আসলে মক্কা থেকে ইয়ামানে যাওয়ার পথ, এটা মদিনা যাওয়ার পথ ছিল না, এটা উল্টো দিকে তারা গিয়েছিলেন। ইয়ামানে যাওয়ার পথ 3 কিলোমিটার সম্ভবত পূর্ব দক্ষিণে, যাই হোক, ওই যে পাহাড়ের গাড়ে সাউরে, ওখানে তারা অবস্থান নিয়েছেন, 3 দিন 3 রাত ছিলেন। কাফেররা খুঁজতে 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 গিয়ে একটা পর্যায়ে কাফেরদের পা দেখা যাচ্ছে, নিচের দিকে তাকালেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কাফেরদের পা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখে ফেলবে বা ধরে নিয়ে যেতে পারে এই শঙ্কায় তিনি ভয় পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের দেখে ফেলবে, তাদের পা দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এটা আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, লা তাহজান, দুঃখিত হও না, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা হলো আমাদের কথা। আজকে গোটা মুসলিম উম্মাহ আমেরিকার দিকে না তাকিয়ে, রাশিয়ার দিকে না তাকিয়ে, চায়নার দিকে না তাকিয়ে যদি তারা এটা বলতে পারত, আমাদের সমস্ত নেতারা যদি বলতে পারত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে রব্বুল আলামিনের সাহায্য অবশ্যই নেমে আসতো। কিন্তু আজকে আমরা সেই কথাটাই ভুলে গেছি। ইন্নাল্লাহা মা'ানা না বলে আমরা বলি অমুক আমাদের সাথে আছে, তমুক আমাদের সাথে আছে। এই জন্য আমাদের এত সমস্যা। অথচ আল্লাহর নবী ওই গারে সাউরের মধ্যে থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাফেরদের পা দেখা যাচ্ছে, তাকালেই আমাদেরকে দেখতে পাবে, ধরতে পারবে। সেই মুহূর্তে তিনি কি অবিচল ঈমানের উপর দাঁড়িয়ে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন যে, আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি এটাই বলবো, আমি সহ আমাদের এখানে যারা আছেন এবং পৃথিবীবাসীর যারা ঈমান দাবি করেন, যাদের ঈমান আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই হিজরত থেকে এই সবকটা নেওয়ার তৌফিক দান করেন যে আমাদের দুঃখিত হবার কিছু নেই। কে আছেন আমাদের সাথে? আল্লাহ আমাদের সাথে আছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।